আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম হালিমা কুকিং ব্লগে। আজকের রেসিপি আমাদের প্রিয় বাঙালি খাবারের মধ্যে অন্যতম, চিকেন ও পালক দিয়ে। আজকের গল্পটা একটা বিশেষ দিনে রান্না করা একটি রেসিপির। তখন আমি অনেক ব্যস্ত রান্নাঘরে ঢুকে ভাবছি আজ কি রান্না করব। রান্নাঘরে দেখি একদিকে চিকেন আর আরেকদিকে পালক শাক। মনে হলো চলো দুটোকেই মিশিয়ে দেখি নতুন কিছু বানানো যায় কি না। রান্না করতে করতে আমার মনে পড়ে গেল ছোটোবেলার একটা ঘটনা। একদিন মা বলছিলেন পালং শাক খেতে শিখলে নাকি শক্তি বাড়ে। একদম উপায়ের মতো। আমি ছোটবেলায় এই কথা শুনে পালং শাক খাওয়ার আগে আয়নার সামনে দাঁড়িয়ে বুকে হাত দিয়ে ভাবতাম পেশি বাড়লো কিনা। আর চিকেন, ওটা ছিল সবসময় প্রিয়, সেই প্রিয়তা এখনও আছে। যাই হোক, রান্না শুরু করলাম। প্রথমে তেল গরম করলাম আর লঙ্কার ফোড়ন দিতেই পুরো বাড়ি ভরে গেল একটা মিষ্টি গ্রামে। এরপর পালং শাক আর চিকেন যখন মশলার সাথে মিশলো, তখন মনে হলো এরা যেন ছোটবেলার সেই দুই বন্ধুর মতো, যারা শুরুতে ঝগড়া করলেও পরে খুব ভালো বোঝাপড়া করে। রান্নাটা শেষ হতে একটু সময় লাগলো, কারণ আমি ধীরে ধীরে সবটা ঠিকঠাক করতে চেয়েছিলাম। রান্না শেষে যখন এক প্লেটে চিকেন, পালং কারি আর পাশে গরম ভাত সাজালাম, তখন পুরো খাবারটা যেন ছবি হয়ে গেল। পরিবারের সবাই এসে বসে পড়ল খেতে। খেতে খেতে একজন বলল, এটা তো শুধু খাবার নয়, এ তো এক গল্পের স্বাদ। আমি বললাম, হ্যাঁ, রান্না আর গল্প সবসময় একসাথে চলে। আপনাদের জন্য এমন মজার গল্প আর সহজ রেসিপি নিয়ে আমি নিয়মিত আসি। যদি আপনার এই গল্প আর রেসিপি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা ঘন্টার বোতামে ক্লিক করো, যাতে আমার নতুন ভিডিও আপলোড হলেও আপনারা সবার আগে জানতে পারবেন। আপনাদের ভালোবাসাই আমার সব কিছু। আবার দেখা হবে নতুন রেসিপি আর গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকো আর রান্নার মজা নাও।